সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক, তুই বন্ধু শুধু আমার থাক। এলমা বেহরোজের এই দুটি লাইন দিয়েই আজকের ভিডিওটি শুরু করলাম। আচ্ছা, আমি আগে কিন্তু কখনো লং ভিডিও দিইনি। অ্যাকচুয়ালি চ্যানেলটি খুব রিসেন্ট আমি ওপেন করেছি এবং কয়েকটি ভিডিওই আমি শর্ট ভিডিও দিয়েছি। আশা করব আপনাদের ভিডিওটি ভালো লাগবে। কয়েকটি বাংলাদেশের উপন্যাস আমার কয়েকদিন ধরেই বেশ কেনার খুব ইচ্ছে ছিল। তো আজ আমার হাতে সবকটি বই এসে পড়েছে এবং আমি সব বইগুলোই অনলাইনে অর্ডার করেছিলাম। আমি আপনাদের এক এক করে বলবো কোন কোন বইটা কোন কোন অ্যাপ থেকে আমি অর্ডার করেছি। এই যে দুটি বই দেখতে পাচ্ছেন, চিত্তচিরে চৈত্র মাস মামু সাহা আর হুমায়ুন আহমেদের অপেক্ষা, এই দুটি বই কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। এবং অর্ডার করার সময় কিন্তু আমি খুবই কনফিউজ ছিলাম। অ্যাকচুয়ালি আমি খুব ভয়েও ছিলাম যে জানি না মিশো থেকে বই অর্ডার করছি কেমন আসবে কি আসবে না। ঠিক আছে, আমি মিশো থেকে সাধারণত খুব একটা কিছু অর্ডার করি না। তো সেই আমি আপনাদের দেখাচ্ছি, আমি এই যে পদ্মজা বইটি দেখছেন, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করছি। তো দুটোর মধ্যে আমি তফাৎ দেখাচ্ছি। দেখুন, এটা পেপার কভারে এসেছে ফ্লিপকার্ট থেকে, অ্যান্ড আমি কিন্তু ফ্লিপকার্টের ওপরে মানে চোখ বন্ধ করে বিশ্বাস করি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এবং মিশোতে আমি একেবারেই বিশ্বাস ছিল না যে কেমন বই আসবে, কিন্তু আমি দেখে চমকে গেলাম যে ফ্লিপকার্ট থেকে যে পদ্মজা বইটি এসেছিল একেবারেই কিন্তু ভালো নয় বইটি। ঠিক আছে, বোঝা যাচ্ছিল ফটোকপি করা, পেপার কভার, এবং বইয়ের কন্ডিশনও ভালো ছিল না। এবং এই দেখুন, এই যে দুটি বই আমি সত্যিই মানে খুবই এর মধ্যে রয়েছে একেবারে, যে এই দুটি বই এত ভালো কিভাবে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন হবে দুটি বই, দেখুন একবার, এটা পদ্মজা, দেখুন এর কন্ডিশনটা দেখুন। ঠিক আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ফটোকপি করা বা এটা ডুপ্লিকেট একটা প্রোডাক্ট। ওকে, আর এই দেখুন, এই যে প্যাকেজিংটাও ছিল, এত ভালো প্যাকেজিং ছিল। ঠিক আছে, ওপরে একটা কভার, ভেতরে দুটো প্লাস্টিকের কভার ভালো করে বেশ পেঁচিয়ে জড়িয়ে একেবারে প্যাক করে পাঠানো হয়েছে যাতে বইটার কোনো ক্ষতি না হয়। ফ্লিপকার্টে কিন্তু আমি সেটা দেখতে পাইনি। এবার আমি জানি না, আমার সঙ্গেই হয়তো এই এক্সপিরিয়েন্সটা হয়েছে, বাকিদের সঙ্গে নাও হতে পারে। আমি বলছি না যে ফ্লিপকার্ট থেকে বই অর্ডার করবেন না বা খারাপ, একেবারেই বলছি না। ঠিক আছে, বাট আমার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না। বাট আমার মিশোর সঙ্গে এই প্রথমবার মানে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হলো। বই দুটি খুবই সুন্দর। এই দেখুন, বইটা মানে হার্ড কভার এসেছে এবং অসাধারণ, জাস্ট অসম। আমি বইটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এর সঙ্গে যে মার্কগুলো দেওয়ার কথা ছিল, সেই মার্কগুলো দেখুন, 3টে মার্ক দিয়েছে, অ্যান্ড খুবই সুন্দর দেখতে মার্কগুলো, সত্যি বলছি। ঠিক আছে, এবং বইয়ের কভার, বইয়ের পেজেস, একটা হয় না ফটোকপি যেটা হোয়াইট পেজ, সেই পেজটা নয় কিন্তু এটা এটা আমি বলতে পারছি না এটা অরিজিনাল বই পাঠানো হয়েছে নাকি, আমি সেটা, আমার অতটা জ্ঞান নেই। ঠিক আছে, আমি বলতে পারছি না হয়তো এই মুহূর্তে, কিন্তু বইটার কন্ডিশন খুবই ভালো। ওকে, বইটা মোটামুটি আমি কিনেছি এটার 400-450 টাকার মধ্যে মোটামুটি বইটি আমি কিনেছি। এবার আমি বলছি না মানে জানি না আমি যে এই প্রাইজের মধ্যে এটা অরিজিনাল বই দিয়েছে কিনা, কিন্তু বইটা দেখে আমার কোনোভাবেই ডুপ্লিকেট মনে হয়নি। ঠিক একই রকমভাবে অপেক্ষা বইটিও কিন্তু এরকমভাবেই এসেছে। আমি এটাও দেখাচ্ছি আপনাদের একবার, প্যাকেটটা খুলে দেখুন, একেবারে খুবই সুন্দর প্যাকেজিং করে পাঠিয়েছে। ঠিক আছে, তো এই বইটাও কিন্তু খুব ভালো এসেছে এবং দুটো বই কিন্তু সেম জায়গা থেকে এসেছে। আমি দেখলাম অ্যাড্রেসটা, দুটো বই সেম বুক এজেন্সি থেকেই এসেছে। তো আমার তো মিশোর সঙ্গে এই এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগলো। তো যদি আপনারা বলেন তাহলে আমি কিন্তু এই দুটো বইয়ের লিঙ্ক আপনাদের দিয়ে দিতে পারি। ঠিক আছে, দেখুন না, খুবই শক্ত পেপার দিয়ে এটা করা ছিল। ঠিক আছে, বা হয়তো আমি হাত দিয়ে করছি বলে বেশি সময় লাগছে।
অ্যাকচুয়ালি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে বইগুলো আমি সংগ্রহ করব, তো অর্ডার করা হয়েছে এবং সব বইগুলি প্রায় চলে এসেছে। শুধুমাত্র পদ্মজা যে বইটি আপনি দেখলেন ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, ওটা আমি রিপ্লেসমেন্টের জন্য পাঠিয়েছিলাম। রিপ্লেসমেন্ট নয়, অ্যাকচুয়ালি ওটা আমি ফেরত করে আমি অ্যামাজন থেকে আবার পদ্মজা বইটি অর্ডার করেছি। প্রায় বইটার দাম আমার 650 টাকার মতো নিয়েছে, 650 টাকা, হ্যাঁ তাই পড়েছে হবে। তো এখন দেখা যাক সেই বইটি আসার পরে কেমন বইটি আসে, আমি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন পদ্মজা বইটি চলে আসবে অ্যামাজন থেকে আমি সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। বাট বইটি দেখাচ্ছে এখনও 10 দিন পরে আসবে, ঠিক আছে, তো কিছুদিন অপেক্ষা করতে হবে। তো এই দেখুন, এই হচ্ছে অপেক্ষা বইটি, আর এটিও কিন্তু খুব সুন্দর, এর টেক্সচারটা এত ভালো, আমি জাস্ট ওয়েট করতে পারছি না কবে বইটি পড়তে শুরু করব। আর এই দেখুন এর বুকমার্কগুলো খুবই সুন্দর দেখতে, ঠিক আছে, খুব ভালো, রিয়েলি খুব ভালো। তো আমি জানি না কবে বইগুলি পড়ে উঠতে পারবো এবং কবে স্টার্ট করব, কারণ অলরেডি আমি একটি বই পড়ছি, সেটি শেষ করব এবং তারপর এই বইগুলি আবার শুরু করব, ঠিক আছে। তো যখন যখন বইগুলি পড়া হবে আমি একটি করে রিভিউ আপনাদেরকে দিতে থাকবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে বইগুলি আপনাদের কেমন লাগলো, ঠিক আছে। তো এই দেখুন, তুলনামূলকভাবে কিন্তু পদ্মজার থেকে আমার এই দুটি বই অনেক বেশি ভালো লেগেছে এবং পদ্মজা বইটি আমি কিন্তু ফ্লিপকার্টে ফেরত করেছি, রিফান্ড নিয়েছি। যখন ভিডিওটি তৈরি করছি আমি, মানে এখন ভয়েস ওভার দিচ্ছি, তো আমি অলরেডি কিন্তু বইটি ফেরত করা হয়ে গেছে আমার, ঠিক আছে। এবার দেখুন, এই ফ্লিপকার্ট থেকে এই বইটিও এসেছে আমার, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এই বইটিও কিন্তু আমার পড়া আছে, বাট এই বইটি আমার কাছে ছিল না, তাই আমি এই বইটি অর্ডার করলাম এবং বইটির দাম পড়েছে প্রায় 120 টাকার মতো। কিন্তু সত্যি কথা বলতে বইয়ে যে প্রিন্টটা দেওয়া আছে ওটাতে লেখা আছে 70 টাকা, ঠিক আছে। তো হতে পারে, চলুন অনলাইন তো কিনেছি, তো 50 টাকা বেশি নিয়েছে হয়তো বা দোকানে গিয়ে কিনলে কম টাকায় হতো। বাট কি জানেন তো, আসলে আমি যে জায়গায় থাকি সেখানে কিন্তু বাংলা বই খুব একটা পাওয়া যায় না। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল হলে হয়তো বইগুলি পাওয়া যাওয়া খুব মানে সব দোকানেই পাওয়া যায়, বাট আমি যেখানে থাকি সেখানে বইগুলি পাওয়া যায় না। আরেকটি বই দেখুন, এটা এসেছে ফ্লিপকার্ট থেকে, আমৃত্যু ভালোবাসি তোকে। তো এই বইটিও কিন্তু আমাকে ডিসঅ্যাপয়েন্ট করলো, এই বইটিও একেবারে ভালো আসেনি। পেপার কভার এসেছে এটারও, আমি হার্ড কভার অর্ডার করেছিলাম, তো এই বইটিও কিন্তু আমার একেবারে পছন্দ হয়নি। আমি এটাও আমি ফেরত করে দিয়েছি, ঠিক আছে। এই বইটিও দেখে আমার মনে হচ্ছিল যে ডুপ্লিকেট বই এবং ফটোকপি মনে হচ্ছিল। তো আমি ফ্লিপকার্টের সঙ্গে এটাই বলবো যে আমার আগের ফ্লিপকার্টের এক্সপিরিয়েন্স অনেক ভালোই ছিল, ঠিক আছে, কিন্তু এই যে বই অর্ডার করার পরে আমার কিন্তু খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হলো না। তো আমার ফ্লিপকার্ট থেকে 3টি বই অর্ডার করা এবং 3টির মধ্যে কিন্তু আমার 2টি বই আমি অলরেডি ফেরত করে দিলাম, ঠিক আছে। শুধু শেষের কবিতাটা রাখলাম, হ্যাঁ ওতেও কিছু ডিফেক্ট ছিল, বাট আমি তাও রাখলাম, সরি। আচ্ছা, এই যে আমি পদ্মজা এটা অর্ডার করেছিলাম, এটাও ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম এবং এই বইটাও কিন্তু দুবার এসেছিলো পেপার ব্যাকে এবং তারপর আমি সেটাকে রিপ্লেস করার পর এই বইটি এসেছে এবং আমার এটাও কিন্তু মনে হচ্ছে না যে অরিজিনাল বই, বাট এটা আমি আর ফেরত করছি না, যেহেতু হার্ড কভার রয়েছে এবং বইটির কন্ডিশন ঠিকঠাক রয়েছে, ঠিক আছে, মানে খুব খারাপও নয়। আর মোটামুটি যে হার্ড কভারটা না একটু একটু কোথাও কোথাও মেকে গেছে, কিন্তু তাও আমি বইটি রেখে দিলাম। এই বইটিও আমার পড়েছে প্রায় 550 টাকার মতো, কিন্তু অ্যাকচুয়ালি কী বলুন তো, এত টাকা দিয়ে বই কিনবো আর বইটি যদি অরিজিনাল না আসে বা ছেঁড়া ভাঙা এরকম আসে তো আমার ভালো লাগে না, ঠিক আছে। এই দেখুন, আমৃত্যু ভালোবাসি তোকে বইটি আমি ফেরত করেছিলাম, ফেরত করার পর আমি রিপ্লেস করলাম এবং রিপ্লেসমেন্টে এই বইটি এসেছে। রিপ্লেস নয়, অ্যাকচুয়ালি আমি রিফান্ড নিয়েছিলাম, রিফান্ড নেওয়ার পর আমি
অন্য এক মানে ফ্লিপকার্টেরই অন্য কোম্পানি থেকে আবার বইটি অর্ডার করি। এবং আমার কিন্তু প্যাকেজিংগুলো একেবারেই ভালো লাগছে না ফ্লিপকার্টের। জাস্ট প্লাস্টিকের যে প্যাকেটটা হয় ওর মধ্যে জাস্ট বইটাকে ঢুকিয়ে বইটা পাঠানো হয়েছে, ঠিক আছে। এর ফলে কী হচ্ছে, এই যে কার্ডবোর্ডের যে কাভারটা রয়েছে না, এটা অনেক জায়গায় বেঁকে গেছে, অনেক জায়গায় তোবড়ে গেছে, ঠিক আছে। তো না তো একটা প্লাস্টিক দিয়ে এটাকে কভার করেছে, র্যাপ করেছে, না বাবল র্যাপ করেছে, কিছুও করেনি। জাস্ট ওই প্লাস্টিকের ব্যাগটা রয়েছে ওর মধ্যেই বইটাকে ঢুকিয়ে জাস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই বইটি আমি আর ফেরত করব কি করব না ভাবছিলাম, এরই মধ্যে এই দেখুন কী হলো। আমি দেখলাম যে বইটি কিন্তু পেজগুলো সব মোড়া, ঠিক আছে। তো জাস্ট বাড়িতে সবাই বলল আর এত বই রিপ্লেস করিস না, এত এত ফেরত করিস না। তো আমি বইটা রেখে দিলাম, পেজগুলোকে সোজা করলাম স্কেল দিয়ে, আরও সোজা করে ভালো করে আমি অনেকগুলো বইয়ের নিচে ওটাকে রাখলাম যাতে বইটা সোজা সোজা হয়ে যায়, ঠিক আছে। তো চলুন ভিডিও এন্ডের দিকে আমি চিত্তচিরে চৈত্র মাস বইটি পড়া শুরু করলাম।